AFP Adisha Tiprapunturat Bodol KNDA UPS Business Worker Union এই সমস্ত অর্গানাইজেশনের পক্ষ থেকে স্পেশালি আইপিএফটির পক্ষ থেকে আমরা একটি প্রেস মিট করতে যাচ্ছি। আমাদের আজকে প্রেস মিটের মূল বিষয় বস্তু হচ্ছে অনেক দিন আগে থেকেই আমাদের একটা দাবি ছিল, সেটা হচ্ছে হাই লেভেল কমিটি, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে গঠন করে দেওয়ার জন্য আমরা দাবি রেখেছিলাম। সেই হাই লেভেল কমিটি গঠন হয়ে গেছে গত 27 সেপ্টেম্বর 2018। এই 27 সেপ্টেম্বর 2018 হাই লেভেল কমিটি, সেই কমিটি সোশিয়াল, ইকোনমিক, কালচার, লিঙ্গুইস্টিক এবং আরও অন্যান্য ডেভেলপমেন্ট ইস্যুকে নিয়ে আমাদের ত্রিপুরাকে বিজনেস ইম্পোর্টের জন্য আমরা দাবি করেছিলাম। সেটা অলরেডি কন্টিটিউট হয়ে গেছে। তার জন্য আমরা পার্টি আইপিএফটি এবং আমাদের সহযোগী সংগঠনের পক্ষ থেকে রাজ্যবাসীকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই কেন্দ্র সরকারের পক্ষে হোম মিনিস্ট্রি আমাদের যে হাই লেভেল কমিটি গঠন করিয়ে দিয়েছে তাদের। এবং আজকে আমরা অত্যন্ত আনন্দের সহিত আমরা জানাতে চাই, একমাত্র আইপিএফটি একটি পার্টি, যে পার্টি রেজিস্টার পার্টি, যে পার্টি রিকগনাইজ পার্টি, যে পার্টির সিম্বল পার্মানেন্ট সংরক্ষণ সিম্বল, এই আইপিএফটি পার্টি এই রাজ্যের জনগণের জন্য কাজ করার জন্য যে পক্ষ দিয়েছিল সেই মোতাবেক কাজ করে থাকেন এবং অদূর ভবিষ্যতে আমরা যে কাজ করার জন্য আরও কিছু কথা যাব এবং দিয়ে থাকবো, এইটার জন্য আমরা বলে যাব। আইপিএফটি পার্টির পক্ষের হয়ে সমস্ত রাজ্যবাসীদেরকে আমরা এটি জানাতে চাই, আমাদের যে দাবি ত্রিপুরাল্যান্ড, সেটি ছিল আমাদের মূল দাবি। কিন্তু এই ত্রিপুরাল্যান্ড এই হাই লেভেল কমিটিতে সংযোজন না হলেও সোশিয়াল, ইকোনমিক, কালচার, লিঙ্গুইস্টিক এবং আদার ডেভেলপমেন্ট ইস্যু আমাদের ইন্ডিজিনাস পিপলের জন্য সেটা ত্রিপুরাল্যান্ডের পক্ষে কাজ করবে। এবং এই কমিটির যেদিন গঠন হয়েছে তার 60 ডেজ, 2 মাসের মধ্যে রিপোর্টটা পাঠাতে হবে এবং স্টেট গভর্নমেন্টের এবং আমাদের পাবলিকের সমস্ত কিছু ডেভেলপমেন্টের ইস্যুকে নিয়ে রিপোর্টটা উইদিন 2 মান্থস বা 60 ডেজ সেটা পাঠানো হবে। সেটা হচ্ছে আমাদের আজকে প্রেস মিটের মূল বিষয়বস্তু। তারপরে আরেকটি আমরা জানাতে চাই, আমরা অনেক দিন আগেই প্রেস মিট করে আমাদের আইপিএফটির পক্ষ থেকে ডিক্লারেশন দিয়েছিলাম, আসন্ন লোকসভা নির্বাচন 2019, এই আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের পার্টির আইপিএফটির পক্ষ থেকে যে আমরা ডিক্লারেশন দিয়েছিলাম, পূর্ব ত্রিপুরা এসটি সংরক্ষিত আসন, পশ্চিম ত্রিপুরা সাধারণ আসন, এই 2টা আসনে আমরা প্রয়োজনে ক্যান্ডিডেট যাব, সেটা আগের থেকে ডিক্লার করা হয়েছিল। এখনও আমাদের পার্টির স্ট্যান্ড ওইটি রয়েছে। যদি এই লোকসভা নির্বাচনের জন্য অন্যান্য পার্টি আমাদের সাথে কম্প্রোমাইজ বা অ্যালায়েন্স বা কোনো ডায়লগ বাইপার্টার করতে চায়, সেটারও আমাদের দরকার করা, যেটা আমরা আগে দেখেছিলাম, এই স্ট্যান্ডটা এখনও রয়ে গেছে। এখন আমরা রাজ্যবাসীকে এই 2টা গুরুত্বপূর্ণ নিয়ে আমরা অত্যন্ত আমাদের আনন্দের সহিত জানাতে চাই, আগামী দিনগুলোতে আমরা যে কাজ করে যাব সেটা জনগণের কল্যাণের জন্য, জনগণের স্বার্থে আমরা করে যাব। এটাই হচ্ছে আজকে প্রেস মিটের। আইপিএফটি এবং বিজেপি থেকে পৃথক পৃথকভাবে যাওয়ার কথা, আপনারা কি করছেন? কার কার যাবেন এই কমিটিতে?
হাই লেভেল কমিটি এখানে যে করা হয়েছে করা হয়েছে, এখানে 10 জন রিপ্রেজেন্টেটিভ বা 10 জন সদস্য, এটা আমি আপনাদেরকে এই ব্যাপারটা দেব যেভাবে করা আছে দেওয়া যায়। 10 জন সদস্য আছে, কিন্তু আপনাদের আইপিএফটি দল থেকে তো কেউ নেই বা বিজেপি থেকেও তো কেউ নেই। হাই লেভেল কমিটি যেভাবে গঠন করার জন্য সেই রুলটা আছে, হয়তো তারা এইভাবেই করেছে। না, আগে তো আপনারা বলছিলেন যে আপনাদের আইপিএফটি প্রতিনিধি রাখতে হবে কমিটিতে। এখানে রিপ্রেজেন্টেটিভ এইভাবে লেখা আছে, কিন্তু 3 রিপ্রেজেন্টেটিভ কে হবে এটা কিন্তু এখনো মেনশন করা হয়নি। 10 নম্বর কলমে আপনারা যদি দেখে থাকেন, এখানে লেখা আছে 3 রিপ্রেজেন্টেটিভ অফ দ্য স্টেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ওইটাতে হচ্ছে আমাদের আপনারা এই কপিটা পেয়ে যাবেন সুবিধা। এখানে যেহেতু এই কপিটা আপনারা পাবেন, তার জন্য এখানে আমি কে কে আছেন ওইটা বলার। যেই 3টি পোস্টে আপনি বলছেন যে রাজ্য সরকারের প্রতিনিধিরা থাকবেন, তারা তো সরকারের প্রতিনিধি। আপনাদের পক্ষেই এমসি দেববর্মা মহোদয় যখন প্রথম এই কমিটির দাবি করেছিলেন এই বছরের প্রথম, তখন আইপিএফটি দলের পক্ষে যদি প্রতিনিধি রাখা হয় এই কমিটি, সে দাবিও আপনারা করেছেন। তো এখন সেই লোক রাখা হয়নি বা রাজ্য সরকারের পক্ষে থাকবে এমনটা বলা হয়েছে, দলের পক্ষে কেউ থাকবে এমন কোনো ইঙ্গিত বা কোনো কিছু নেই। তো এই পরিস্থিতিতে এই কমিটির বিষয়ে আপনারা খুশি কিনা? আমরা এটা বলতে চাই, আমরা আইপিএফটি চেয়েছিলাম আমাদের কিন্তু এখানে যেহেতু আমাদের কোনো পার্টি বিজেপি না আইপিএফটি নেই, এখানে শুধু লিখছেন ওনারা যে আমরা এই ম্যাটারটা নিয়ে হয়তো নেব কেন আমাদের কমিটিতে আইপিএফটি নিজস্ব প্রতিনিধি রাখার জন্য আপনারা কি পুনরায় দাবি করবেন? এটা আমরা আগামী 30 তারিখে আমাদের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মিটিং আছে, ওই মিটিংয়ে আমরা ডিসকাস করব। ডিসকাস করার পরে আমরা প্রয়োজনে সেই হোম মেডিসিন ডক্টর ওনার কাছে যাওয়ার পরে 30 তারিখে আমাদের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি মিটিং হচ্ছে নজরুলপালা। কত তারিখ? 30 তারিখ সেপ্টেম্বর। পার্টি কার্যকরী কমিটি মিটিং, পার্টি আইপিএফটি সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি মিটিং হবে, সেখানে আমাদের মেলায় করবেন অর্গানাইজেশন এভাবে। তখন আমরা আলোচনা করে দেখব এই কমিটিটা যে কনস্টিটিউট হয়েছে তাকে আমরা কি আর কথা বলা প্রয়োজন আছে কিনা বা ডিসকাশনের প্রয়োজন আছে কিনা, তখন ডিসকাশন করে আমরা মঙ্গলবাবু আপনি বলেছেন যে এই কমিটিতে পিপলাল্যান্ডের নামটির উল্লেখ নেই বা এই বিষয়ে কোনো বিষয় বলা নেই, কিন্তু সোশিয়াল, ইকোনমিক, কালচারাল, লিঙ্গুইস্টিক বিষয়ে এই কমিটিটা স্টাডি করবে। ত্রিপুরার যে সমস্ত ইন্ডিজিনাস কমিউনিটি আছে তাদের সমস্ত এই সমস্ত বিষয়গুলি নিয়ে স্টাডি করবে এবং রিপোর্ট দেবে 2 মাসের মধ্যে, যেটা আপনি বললেন। তো এই বিষয়ে কোনো পিপলাল্যান্ডের বিষয়ই সহায়ক হবে, যেটা আপনি বললেন, কি করে হবে? মানে আপনি এটাকে কিভাবে দেখছেন যে পিপলাল্যান্ড এটার মধ্যে আসছে, একটু যদি বুঝিয়ে বলুন। এইটা বলতে গেলে সত্যি কথা বলতে হয়, আমরা যখন অডিটিং কমিটি বা হাই লেভেল কমিটি গঠন করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কথা বলেছিলাম, তখন ইলেকশনের ম্যাটার ছিল। এই ইলেকশনের প্রেফারেন্স শব্দ আসলে পরে কি ভোটিং একটু প্রবলেম হতে পারে, তার জন্য এই ওয়ার্ডটা পবিত্র রাখলেই ভালো, রাখলেই ভালো। আর এখানে যেহেতু সোশ্যাল, ইকোনমিক, কালচার, লিঙ্গুইস্টিক এবং আদার ডেভেলপমেন্ট ইস্যুস আছে, যে পিপলাল্যান্ড তো স্পেশালি ওই ম্যাটারটা নিয়ে আমরা আলাদা করে ডেভেলপ করতে চাই। মানে আমাদের সোশ্যাল, ইকোনমিক, কালচার বা অন্যান্য যে ডিপ্রাইভেশন আমরা হচ্ছে তার থেকে রক্ষার জন্য যে পিপলাল্যান্ড, তো এই ইস্যুটা যখন চলে আসবে ইন্ডিজিনাস পিপলদের জন্য সলিউশনের যখন ম্যাটারটা 60 ডেজের পর রিপোর্টটা পাঠানো হবে, তখন অবশ্যই সেটার সলিউশন কি, আমাদের যে ইকোনমিক বা সোশ্যাল বা কালচার, লিঙ্গুইস্টিক এটা প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমের সলিউশন কি, এইভাবে যদি আমাদেরকে বা কোনো রিপ্রেজেন্টেটিভকে পড়াশোনা করা হয়, সেটা
সেটার উত্তর একটি হবে, আমরা ডিফারেন্স হলে পরে ওইটা এই সলভটা হবে। তখন সেই রিপোর্টটা যাওয়ার পর ওনারা অবশ্যই বকা করবেন অথবা একটু আমাদের জন্য চিন্তা করবেন, শুধু ডিফারেন্স তারকে এসে তার জন্য ডিফারেন্স করার দরকার কিনা, তখন ওনারা চিন্তা করবেন যে হাই লেভেল কমিটি আচ্ছা, হাই লেভেল কমিটিতে ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের কোনো প্রতিনিধি নাই? ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের প্রতিনিধি এখানে 3 জন উল্লেখ করেছেন, কিন্তু কে কে হবেন এটা ত্রিপুরা গভর্নমেন্ট থেকে পাবেন। এখানে এই হাই লেভেল কমিটি। আচ্ছা ভগবান, ইলেকশনের আগে বিজেপির ক্লিয়ার বক্তব্য ছিল যে এই রাজ্যের জনজাতিদের সোশিও ইকোনমিক, কালচারাল এবং লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্ট করা হবে, তার জন্য কমিটি গঠন করা হবে, কিন্তু টিচারের কখনই করা হবে না। এখন আপনি বলছেন এটা নিয়ে বিবেচনা হবে, রিপোর্টের উপর ভিত্তি করে। আমরা যখন দিল্লিতে অ্যালায়েন্সের জন্য কথা বলি প্রধানমন্ত্রীর সঙ্গে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বা মন্ত্রীর সঙ্গে, ডক্টর জিতেন্দ্র সিং, রাজনাথ সিং, তখন কিন্তু ত্রিপুরার বিজেপির হয়ে একজন ত্রিপুরার বিজেপি পার্টির হয়ে একজন প্রতিনিধি নেই, শুধু আইপিএফটি এবং দিল্লির। কীভাবে অ্যালায়েন্সটা হয়েছে সেটা কিন্তু আমরাই জানি, ওনারা জানেন। এই মডেলিটি কমিটির জন্য এই 4টে ওয়ার্ড এবং তার মধ্যে আদার ডেভেলপমেন্ট শব্দটা যদি আমরা কমিটি করেছি, সেই ম্যাটারটা আমরাই জানি, ওনারা জানেন না। হয়তো ওনারা নিজের পলিটিক্সের জন্য, রাজনৈতিক স্বার্থের জন্য ওই কথা বলে থাকেন, অথবা তারাও জানেন ওই ম্যাটারটা উল্লেখ করে রাখেন। এটা তারা বলছে তাদের ম্যাটার, আমরা যেভাবে করছি এটা আমরা করে যাচ্ছি। আর আমরা যেভাবে হিডেন এজেন্ডা হলেও এখানে ডিপার্টমেন্টটা একটু উজ্জ্বল, মানে হিডেন হলেও আমরা আমাদের টেকনিক, আমাদের গাইডায় আমরা চলছি এবং আমাদের আপনি কি মনে করেন যে এই হাইপার কমিটি ইকোনমিক কালচারাল ডেভেলপমেন্ট করার প্রস্তাব দেওয়ার পাশাপাশি আমাদের সংবিধান সংশোধনের একটা প্রস্তাব আছে, অনেক বিলম্ব মুভ হয়েছে, এইসব করে অনেক প্রজেক্টের উন্নয়ন করে যে সুইজারল্যান্ডের দাবিটা খারিজ করার প্ল্যানিং কিনা আমাদের আইপিএফটির একটি দাবি, সেটা হচ্ছে ত্রিপুরাল্যান্ডের জন্য আমরা আজ পর্যন্ত যা কিছু করছি অ্যালায়েন্স অফ ত্রিপুরাল্যান্ডের জন্য করছি, যদিও এই কমিউনিটি কমিটি বা হাই লেভেল কমিটিতে ত্রিপুরাল্যান্ড এটার জন্য ত্রিপুরাল্যান্ডকে বা বিভিন্নভাবে ইয়ে করে রাখবো। আমরা চাইছি আমরা আমাদের মতো করে আন্দোলন করে যাব। আমাদের আন্দোলন বা আমাদের মেইন ফাইনাল গোল হচ্ছে ত্রিপুরাল্যান্ডের জন্য প্রয়োজনে আমরা কি আন্দোলন করা দরকার সেটা আমরা আমাদের পার্টিতে আমাদের একটা বিষয়, যেহেতু লোকসভা ইলেকশন সামনে, বিধানসভা ইলেকশনের আগেও ত্রিপুরাল্যান্ড ইস্যুটাকে সাইডলাইন করা হয়েছিল। এখন লোকসভা ইলেকশনের আগে আসন সমঝোতার ক্ষেত্রে ত্রিপুরাল্যান্ড ইস্যুটাকে কি আবার সাইডলাইন করা হবে? বিধানসভার সময় তো বিধানসভা ইলেকশনের সিস্টেমে আমরা আমাদের মতো করে চলেছি। এখন লোকসভাতে কি হবে না হবে আমরা তো আপ টু ডেট আমাদের আলোচনা হয়ে থাকে, আলোচনায় হবে, আলোচনায় আমরা ডিসিশন নেব। আমরা তো এটাও বলেছি আমরা প্রয়োজন হলে লোকসভাতে আলাদা করে আমাদের আইপিএফটির 2জন ক্যান্ডিডেট দেব, বিজেপিরা 2জন ক্যান্ডিডেট দেবেন, তাদের হয়ে আমরা আইপিএফটির হয়ে 2জন ক্যান্ডিডেট দেব, অন্য পার্টিরা তাদের বেশ মতো ক্যান্ডিডেট দেব। আমরা তো কোনো সময় পিছিয়ে থাকবো না, আমরা আমাদের টেনে আমরা থাকবো। এইভাবে ধরুন চেয়ারম্যান নিয়ে যে প্রবলেম বা সরকারি কাজকর্ম নিয়ে প্রবলেম, পাশাপাশি পাল্টাপাল্টি প্রার্থী দেওয়া, এখানে জোটের মধ্যে কতটা হেলদি? আমরা তো চেয়েছিলাম আইপিএফটি বিজেপি গভর্নমেন্ট গঠন করার পর আমাদের অনেক আশা এখনো জেগে উঠছে। আমি বলি নাই আশা আইপিএফটি বিজেপি অ্যালায়েন্স গভর্নমেন্ট গঠন করার পর এখনো অনেকটা বেশি চেয়ারম্যান বাকি হয়ে গেছে, জিএসসি চেয়ারম্যানেরও বাকি হয়ে গেছে। আজকে 28 তারিখ, আজকে রাত্রে 8টায় আইপিএফটি এবং বিজেপির কোঅর্ডিনেশন কমিটির স্টেট লেভেল কোঅর্ডিনেশন কমিটি মিটিং হবে।
এই মিটিংয়ে এসি চেয়ারম্যান আনডিক্লার্ড পার্টি 13টা আর্টিক্লকে এসি চেয়ারম্যান আনডিক্লার্ড হয়ে গেছে, 2টি ডিস্ট্রিক্টের 3টা আর্টিক্ল এবং 11টা আর্টিক্ল, এবং তারপরে 54টি পিএসইউ চেয়ারম্যানের থেকে অনেকটা চেয়ারম্যান আমাদের হয়েছে এবং বিজেপিও তারপরেও অনেক বাকি রয়ে গেছে। সেটা আজকে রাত 8টা আইপিএফটি বিজেপি স্টেট লেভেল কমিটির মিটিংয়ে আমাদের হয়তো সলভ হয়ে যাবে আজকের মধ্যে। সলভ হয়ে গেলে তো আপনারা অবশ্যই শুনবেন, জানবেন। Kalian hambai, jeng tini parti IPFT এবং tini সহযোগী সংগঠন ইয়র IPFT, IWFT, আতিশা, Tripura Contract Worker, Indigenous Motor Worker Union, তাই tini Brotherhood Organization, TNA, TUKS ni pokoknya hujte, tini kasih press ni kerana tanggai tanggo, kami hamba gawang masal sekami sini, tini kasih mana musuh mana, abu hinggai high level committee, high level mobility committee, abu nanti jeng lamar oktas oleh kaniwa, tapi gawang maja gawa movement kaniwa, jenis sanma musuh mana, kami Delhi government ni kani jeng barang-bar, jeng omongan mana ni bagai jeng cair mana, siapa? Usahangga 27 September 2018 ni salah. Delhi government ni Home Ministry daftar ni hoite o high level mobility committee kawai juno kagaz lahar ka tini je asa tai one shotmani mote tini o high level mobility committee abo chaite issues na tai ajaka especially social, economic, cultural, linguistic এবং other development issue abrokno tai tinti pradapani bagai ajaka o high level committee Abani bagai jeng tini tiripani jabak tidak sabah sama sanani musuhnya jeng na IPFT emon kaisa party dia party nagi register book party recognized party tini symbol bo reserve party kak state party jeng o party ni demand ni bising koi dia high level dia mobility committee hajak tum hunai hajak mani abo khamani bising koi jeng saiman ka a committee wo Khamani ya gulo side din ni bisingo report part hoknani nangnai je social, economic, culture, linguistic এবং te alada tini development করতে দিয়ে abo haike ajaga sajaka এবং ajagawo tintir pathokni nangmibo Bharattam representative tongthong abo hainai borok aro saka te official je borok ni thongna nangmani aborokno debakno no borok thoni akai Abang yang nanti kisah nangkuk mana isu mengangkai, jeng lai tanjak salah jeng press meet thai saklai jak tangga, thai jengnai Lok Sabha election 2019, o election jeng IPFT rao, jadi no alada puno party, BJP party untung, alada party untung, jeng baikok selain ni bagai agulit ayan ke, jeng IPFT ni unggui, 2 seat, Purba Tripura ST সংরক্ষিত সিট পশ্চিম ত্রিপুরা সাধারণ সিট ও 2টা সিটন আছে আইপিএফ হিনঙ্গই ক্যান্ডিডেট দমাই আ স্ট্যান্ড লাইথান্দাক সালান আছে সাকলাইজাক কমানি তিনি ব অকন অকক সাকলাই পিও কাবুক সাক দ্বারা আইপিএফ বাই বিজেপি ইনথম আলাদা পার্টি ইনথম লোকসভা ইলেকশন তে কক সানানে বাগৈ কে বসাইতে নাই করিকা আবনি বাগৈ চং আইপিএফ দিন লোকসভা ইলেকশন 2টা সিটও जों कैंडिडेट होनाय आबोनो तिनि सक साक्लाय माने तिनि मेन लेवल कमिटी अब जों इलेक्शन नि सिगां विधानसभा इलेक्शन नि सिगां जों जखन राजनाथ सिंह नि चेम्बाराव बबायखौ सालायो आजाराव जों आईपीएफ नि 10 जना रिप्रेजेंटेटिभ दङ ताय राजनाथ सिंह दङ ताय हेमंत बिश्व शर्मा दङ जों आफोर अकक सालायका जेहेतु दाबो इलेक्शन नि मेटा विधानसभा आबनि बागै मॉडलिटी कमिटी फॉर टिपारलेन गाय गोबां भोटार्स जोंना साजा गैया हाइके टिपारलेन साजा गैया गुबुननि दखनि बुंसर बसंग बरक बुट ग्ला बाकिसा प्रॉब्लेम थाता आबनि बागै ओ मॉडलिटी कमिटी व टिपारलेन शब्द थाखायै
সোশ্যাল, ইকোনমিক, কালচার, লিঙ্গুইস্টিক এবং আদার অন্যান্য যে ডেভেলপমেন্ট ইস্যু ফর ইন্ডিজিনাস পিপল অফ ত্রিপুরা হাইকে जों सेगिनो सावानो नै बरक बाय सालायनो अकक सैजागो हेबा जों आ जागा अबा हाइके सालायजा अ जागा टिपालेन नि कक थाय सैजा गया फानो टिपालेन तामनि बागै नांबा जों विभिन्न भाबे डिप्राइभ था सोशल, इकोनमिक, कालचार, लिंगुइस्टिक ते गोबां मा डेभेलपमेन्ट ते जों दा माने डिप्राइभ था अकक जागा ताय दिनै हादाफोरनि गोबां मा बेजुआ गदिखा आबनि हयतो ओभारकाम खालामनायनि बागै अ मेटानो तै जों हाई लेवल मॉडलिटी कमिटी थाखायनो अबनि रिपोर्टनो आपडेट खालामखायनो जेकेबो जनगणनि थानि थांगिनाय যখন কোনো মুসলসক পক্ষায় संगानो बा इनफरमेशन कलेक्शन खालामनो आफ्रो सोशल, इकोनमिक, कालचार, लिंगुइस्टिक एवं अदर डेवलपमेंट इश्यू आबनो सल्व खालामनानै तामलामा ताम नै संजा कांगाय नरक निहयते कायसानो उत्तर कांगाय जावो आबो हंगाय टिपालेन मान कांगाय अ बेबाकनि समस्या समाधान नि थांनाय आबन बागै जों टिपालेन नांगौ आबो हायके नांनि मास पीपल इंडिजिनस पीपल्स of me report kai abono जों बेस kai टिपालेन कुबुन टिपादा फनि बागै नांखा आकक जों मॉडलिटी कमिटी मिसिं कै जे जागा इनफरमेशन ना नांमानि रिपोर्ट पाठकना नांमानि आदा पाठकनाय एवं अबबायनो टिपालेन बागै थांनाय आबोनो दिनै इंटरनल बा हिडन कैसा एजेंडा आबो जों इलेक्शन सिगां सालिया एवं दाबुक जों थेरक आबोनो जनगण नेतानिओ लगै दंगो जनगण दाबो साइमानतम आईपीएफ की पार्टी नो कैसा पार्टी जे पार्टी नाकि गुबुन पाव थाय खबनालगो आबो प्रमाणुखा एवं आईपीएफ की लक्ष्मीनो बस्तानि सालबो टिप्रादा फनि बागै जे खब प्रमाण फुलफिल खायखांनाय टिपालेन अवश्यनो सुनामनाय टिपालेन सुनामनायनि बागै नांगौ मुभमेन्ट जों फायनायनि बागै इनिशिएटिभ नाजा एवं आबो खोनासनो 30 तारिखआव दिनै सेंट्रल आईपीएफ एग्जीक्यूटिव कमिटी मीटिंग दङ आ मीटिंगआव जों जेबो डिस्कशन खालामनाय अ मॉडलिटी कमिटी रनो तैयै ताय बुस्तानि इलेक्शन रनो तैयै ताय बर्तमान सिचुएशन तैयै ताय टिपालेन माननानि बागै तैताम ताम खायना नांनो आबनो तैयाखौ जों आलोचना खालामनाय 30 तारिखनि यागलो जों खायना हाय दिनै कक्टेको समारोहनो जों चाप निबो चाप रखनो खायना हाय साजायनाय आबो तेव सायनाय दिनै 28 तारिख और 8 डेपुटी चीफ मिनिस्टर जिष्णु देवबर्मन ऑफिशियल क्वार्टर बीजेपी एवं आईपीएफ हाई लेवल कोऑर्डिनेशन कमिटी मीटिंग दङ आ जागाव बीएससी चेयरमैन जो प्रॉब्लम पीएससी चेयरमैन प्रॉब्लम ते अदर प्रॉब्लम जो किसुमान सालायनाय अकक सालायमाने यागलबो दिनै पार्टी तै बीजेपी तै बर्तमान गभर्नमेंट डेवलपमेंट गोसो गुंखा आब्रबनोबो बस्तानि सालाय